শ্রীবৎস রাজার সহিত ভদ্রার বিবাহ। ভদ্রা, ভদ্রা বাবু রাজার বেটি। ওর বিবাহ থেকে সঙ্গে ভদ্রার সঙ্গে ভদ্রা, বাবু রাজার বেটি ভদ্রা। अरे सुनो सुनो महाराज, अपूर्व कथन मालिनी भवने बंचे शिवस्व राजना। কৃষ্ণ ভগবান যুধিষ্ঠিরকে কে রাজা কে গো যে মালিনী গারে শিবস্ব রাজা ওখানে কোন রকম বঞ্চে দিন থাকে। अरे माला गाथी करे राजा कालेर फूल फल जले राजा पूजे नारायण। তো মালিনী গাড়ি থাকিলে কে শিবস্ব রাজা কিনা করে জল ফুল লিলিকে আর সেই ভগবানে কর পূজা সেবা করে। আর কায়া মন বাক্য রাজা ধর্ম নাহি তো যে আপনা গোপন করে রহে ধর্ম কাজে। কায় মন বাক্যে শিবস্ব রাজা সেই ভগবানকে ওই মনে মনে ধর্মটাকে কিন্তু সব সময় মানি চলেছে। अरे सुनो धर्म महिपाल अपूर्व घटन भद्रावती कन्यार सुनः विवरण। হে মহারাজ যুধিষ্ঠির কে তারপরে অপূর্ব কথাটা শুনে কে ভদ্রাক সঙ্গে সেই শিবস্ব রাজার ঘটনাটা শুনে। अरे भजने বৈশেছে বাহু দেব মহিপাল পরিবেশনে আসে ভদ্রা হাতে শরণ থাল। তো বাহু রাজা সেই খাইলাই বেসলাই এসন সময় ভদ্রাকে দেখে যে সোনাক থালে লিলি কি আর এদিকে আর রানী জ্ঞান করি রাজা পরে পরিহাস কাঁদিয়া কহিল ভদ্রা জননীর পাশ। তো বাহু রাজা সেই রহস্য রকমকে কি থালে লিয়েকে যাচ্ছে তখন কাঁদে কাঁদে ভদ্রা জালে লিখে জননী মানে মায়ের পাশে কাঁদে লাগিয়েছে। সেটা হয় ওকে রানী ভাবিলে এইখানটা মানে রানী জ্ঞানে ওকে ওটা কে হরে। আচ্ছা হ্যাঁ ভদ্রা জ্ঞানে ওকে ওটা কে হইবে সেই জন্য যাই মায়ের পাশে কাঁদে। আর শুনি রানী ক্রোধ চিত্তে করেন গমন ভসিয়ানির প্রতি প্রতি কহিছে বচন। রানী রাগায় লিলিকে রাজাকে নানা রকম ভর্সনা বাণী
শোনাও। আরে শুনো মহারাজ তুমি রাজপদে মজি সকলি করিলে নষ্ট ধর্মপথ যে খলি ধান যে ঘর ভিতরে খাতুন পালাটা তো ভালো ভিতরে আলাই হতো। খাটটাকে উঠাই দিই, খাটটাকে উঠাই দিই। না খালি আমরা এই বাড়াই থাকলাম আর এ যে যখন ডাঙর রাখে গেল বাবা একটা বাংলা চালি বানাবে তখন কোনো উপায় নাই। দিনে ধীরে ধীরে এত পানিটা বাড়াওলে বাড়লে তখন আমি বাইরে আরো তখন দু এক গুণ গিরে এলে ঘুনুর ঘুনুর শুরু হলে তখন আমি বাইক গিরে ঘরে আসবো তখন দেখলাম দু এক গুণ মনে করে তারা গিয়ে আমার যা তুমি বই শোনো একটু ক্যামেরা গল্প তার সেটা মাথায় থাকো তারপরে বই শোনো। আর পরকাল বন্ধু ধর্ম তাহে করি হেলা বিষয়ে হইলে মত রাজভোগে ভলা। রাজ্য ভোগে মুক্ত হয়ে গেল সেই জন্য ছোয়াকে চিনলে কিন্তু কি আর না জানো না যে মহারাজ আছো সমন আর কি বল বলিবে কালে না ভাব এখন তুই কিনা করে তো নি জানিস পানিটা সেটা তো ছাগল গিলা তো সেটা নি জানিস খরা তো সেটা আর এমন কুকর্ম রাজা কেহ নায়াচারে আপনার তনয়ারে পরিহাস করে সুপাত্র আনিয়া যদি কন্যা কর দান চিরদিন স্বর্গ ভোগ বৈকুণ্ঠেতে স্থান ইহানা করিয়া তরে কর পরিহাস ধিক ধিক রাজা তব জীবনে কি আস এমত শুনিয়া রাজা রানীর বচন লজ্জিত হইয়া রাজা কহিছে তখন শুন শুন মহাদেবী আমার বচন মিথ্যা ভাষা মরে তুমি কর লাঞ্ছন এত বড় যোগ্য কন্যা আছে মম ঘরে একদিন মহাদেবী না কহয়ামারে আমি ধর্ম হেলা নাহি
যে কখন জানে নয় আমার মন এই নারায়ণ। हमको बहुत संकल्प है হুম ओके हामी तो सब है तो हम নিজে তো সব ধ্যান তো থাকো তো আমি ঠাকুরকে তো ছাড়েই নি ওপর ধ্যান তো থাকো ধর্ম তো আর ভুল নেই কেন আজি আমি কন্যার করিব স্বয়ংবর ঋতু বলি বাহিরে লীল নির্বর ডাকাইয়া পাত্রমন্ত্রী আনিয়া সকল সবারে কহিলায়া মন্ত্র ভূমণ্ডল যে গোটা পৃথিবীর লোককে নিমন্ত্রণ করে মনে করে রাজার আগে দিয়ে দিলেন নিমন্ত্রণ যায় চিঠি ছাড়িয়ে দিলেন আর ইচ্ছা বরি হইবে আমার নন্দিনী আনন্দিত হইল সবে এই কথা শুনি মানে বিহাটা হাতে ইচ্ছা মতো যাকে বড়মালা পিঁধাতে সেইটা হাতে ওই জন্য তো স্বয়ংবর আগে আজ্ঞা পেয়ে নিমন্ত্রণ করিল সবার যত দূর পাইলে মনুষ্য সঞ্চার যতনা দূর মানুষ একর ইহা আইন সমাগম আইন অতনা দূর তক্ক নিমন্ত্রণ হয়ে গেলে আর যেদিকে নাই খতে সেদিকে কালে ওদিকে আর কি না করে দেখছেন চাকরি আর নিমন্ত্রণ পাইয়া যতে করা জগন বাহুদেব রাজ্য সবে করিল গমন ইয়া বাহুদেবে ঘিয়া সব চলিয়া ওলা বাবু আর নিরবধি আছে রাজা কত লবনাম কলিঙ্গ তলঙ্গ আর স্বরাষ্ট্র ভূধাম দ্রাবিড় মগধ মৎস্য কর্ণাটক ভূপাল গুজরাট মহারাষ্ট্র কাশীর পাঞ্চাল চতুরঙ্গ দলে আসে যত নিরীপগণ উপযুক্ত গৃহে দিল করি নিরূপণ আর হর্ষিত হইল সবে পেয়ে রম্য স্থান ভক্ষ ভজ্য যত দিল নাহি পরিমাণ কেবা খায় কেবা লয় কেবা দেয়ানি খাও খাও লৌ লৌ এই মাত্র শুনে এলাহি ভজ চলে হে আর বিহা রাজারা মনে করে বলা তুই দুনিয়া রাজাকে জড়ো কর না খাইলা তো দেবে তোর মাবু হ্যাঁ কে গাড়ে দীর্ঘে 10 ক্রোশ পুরী পরিমাণ প্রতি মঞ্চে প্রতি রাজা করে অধিষ্ঠান
সবাই সমস্ত রাজার একজন একটা একটা রেহেকর ব্যবস্থা হেলায়। রুম হেলায় হ্যাঁ, থাকে জন্য আর সবাকারে বিধিমতে পুজিল রাজন, আনন্দ সাগর নিচে ভাসে রাজগণ। এলা এইভাবে ওরা ঘোরাফেরা খেরত বিহাঘরে। হ্যাঁ, ওরা কোনো টাকার কোনো অভাব নাই আর কোনো দুঃখ নাই রাজারা কর। আর নানা কথা আলাপনে বসে সর্বজন, অধিবাস হেতু রাজা করিল গমন। তো দেখে বিভিন্ন দিকে রাজারা ওরা চেয়ারে বেশিলে এখন বিভিন্ন রকম গল্প সল্প কেরত। সেই সময়টাই রাজা অধিবাস কেরার জন্য তোরার কাছে উপস্থিত হয়ে গেলেন। আর কন্যায় অধিবাস করি ষষ্ঠাদি অর্চন, আর ষড়শ মৃত্তিকা পূজা গন্ধাধি বাসন। সব রকম দেখি মৃত্তিকা মানে মাটিও দেখে, আর সেই লগ্নটা আর কিনা নিয়মিত কেরো হয়। আর অগ্নি পুজি গেল রাজা সভায় তখন, মালিনীর মুখে শুনে শ্রীবৎস রাজন। অগ্নিদেবকে পূজাকে সন্তুষ্ট কে লিখে আর মালিনীর মুখে সে শিবস্ব রাজা ঘটনাটা শুনে। আর শুনিয়া দেখিব বলি বাঞ্ছা কইল চিত্তে, রাজকন্যা ইচ্ছা বরি হই কোন পাত্রে। মালিনীকে কে ঘে মালিনী যাও পাত্রটাকে নিয়ে আসো, কেমন পাত্রকে আমার কন্যা বরণ করলো তাকে দেখার আমার ইচ্ছা। আর যতে কনির পতিগণ সভায় আসিল, কদম্ব তরুর মূলে শ্রীবৎস বসিল। সবাই দেখে জন্য আইলা তখন কদম গাছে কেঁদায় আর কিনা রাজা ওঠেন বিশ্রাম বসলাম। আর মনোযোগ কর রাজা ধর্মের নন্দন, বিধির নির্বন্ধ কর্ম কে করে খণ্ডন। তো হে যুধিষ্ঠির কে শুনে আলিকে কদম বৃক্ষ তোলে যখন বেশলাক শিবস্ব রাজা, তখন বিধি যেটা ঘটন সেটাকে করে খণ্ডন। আর হাতে চন্দনের পাত্র মালার সহিত, সভা মধ্যে ভদ্রাবতী হইল উপনীত। ফুলের মালা দেলে লিখে আর ওটি কাগজ সাটলায় আর জালে লিখে সে ভদ্রাবতী জালে লিখে উপস্থিত হয়ে। আর ভদ্রার রূপের কথা বর্ণনা না যায়, তিলোত্তমা শচী দেবী তার তুল্য নয়। কতনা বড় সুন্দরী গিলা ফিলিওর হয়ে যা। তিলোত্তমা সতী দেবী কে ওগুলা ফেলিওর হয়ে যাবে করবে। আর লক্ষ্মী অংশে জন্মি ভদ্রা আইলায় বনি, রাজার ঋণেতে মুক্তি বাঞ্ছি নারায়ণী। তো কিনা কেলা লক্ষ্মী অংশে জন্ম হবে আর জন্মিলে কে সে রাজাকে আর কিনা স্বামী রূপে বরণ করে জন্য পৃথিবী।
আর সভা মধ্যে আসি ভদ্রা করে নিবেদন এ সভাতে দেব দ্বিজ আছো যত জন। ভদ্রায় আলিলিকে সভার মধ্যে সভাজনকে নিবেদন জানাবেন, ব্রাহ্মণ বৈষ্ণব সকল জীবাইয়া তারাকে শরণাগত জানাবেন। আর সকলে জানিবে যে মার নমস্কার আজ্ঞা কর আমি পাই পতি আপনার। তো ভদ্রায়কে শব্দের চরণ আমি বন্দনা করি আর আশীর্বাদ করো যেমন আমার নিজের স্বামী এখন আমি যেন পাই। আর এত বলি চতুর্দিকে করে নিরীক্ষণ হেন কালে শূন্যবাণী হইল তখন। ভদ্রায় চতুর্দিকে নিরীক্ষণ করে তো সেই সময় শূন্যবাণী কিনাকে দেন তারা। আর কদম্ব তরুর তলে তোমার ঈশ্বর যার লাগি কইলে তপ দ্বাদশ বৎসর। আকাশবাণী কে দেখি যে কদম তল বৃক্ষ তোমার স্বামী আছে যার জন্য তুই দ্বাদশ মানে 12 বছর তো পয়সা করলে যার জন্য। আর শুনেছি মুখী ভদ্রা করিল গমন আর যথায় বসিয়ায় আছে শ্রীবৎসরাজন। আকাশবাণীটা শুনিলে কে ভদ্রা সোজালি যাহা শিবস্ব রাজা কদম বৃক্ষ তল বেসিয়া সেই মাই সোজালি। আর ফোনার নিকটেতে গিয়া ভদ্রা প্রদক্ষিণ করে আর দিলে ক চন্দন মাল্য চরণ উপরে। প্রণাম করলে কে রাজাকে পরিক্রমা করলে আর চন্দন আর যেগুলা হয় সেগুলা তাকে চরণ অর্পণ করে দিলে। আর দণ্ডবত করি ভদ্রা রহে দাণ্ডাইয়া যতে কো সভার লোক উঠিল হাসিয়া। ভদ্রায় অগলা দিলে কে রাজা আগুর দিকে জড়াত কে ডানায় যাই সেইটা দেখিলে কে সভাগ লোকে হাসি দিলতে। আর ছিছি করি দুষ্ট রাজা নিন্দিল পার শিষ্ট জন কহে কর্মবিধাতার। তো দুষ্ট রাজারা কে দিকে কোন দিকে অতীত ফকিরকে বরণ করে দিল আর যেগুলা শিষ্ট রাজা তারা কে কিনা ভালো নিজের স্বামী হয়ে গেল। আর কাহার ইচ্ছায় কিবা হইবারে পারে বিধির নির্বন্ধ কেহ খণ্ডাইতে নারে। তো ইচ্ছা মতো নিজের স্বামী পাইল আর বিধির যেটা কলম সেটা কে খণ্ডাতে পারে। আর কায়ার সহিত যেন ছায়ার গমন কর্মের নির্বন্ধ এই জানিবে তেমন। তো শরীরটা যাহা যায় তাহাই ছাইরাটাও যায় তো সেই রকম কে তোর কর্মটাও হইল কর্মটাও সেই মতন যে সময় কর্ম করবে তো সেটা ফল পাবে। আর এই রূপে কথার আলাপে সর্বজন যার যে এই দেশে যাত্রা
কইল রাজগণ। এরকম সভাগ মাঝে গল্প সল্প কেলে কে যে যাগে কথা তা নিজে নিজে সোজা লাগা। আর বাহুদেব রাজা চিত্তে অনুতাপ করি শীঘ্র গতি উঠি যেন নিজ অন্তপুরী। বাহু রাজাক দেখিলে কে তো মনের মধ্যে ক্রোধ এলে আর উঠিলে কে সে নিজে মহল চলে যায়। আর কহেন কাঁদিয়া রাজা মহাদেবী স্থান ভদ্রার কপালে হেন কইল ভগবান। বাহু রাজা বহু পাশে যাইলে কাঁদে শুলে কাঁদেশকে ভদ্রা করে এরকম বর আর কিনা বিধাতায় ঢুকাওলে। আর এত রাজগণ ছিল না বরিল কায় আর অন্তর্য দেখিয়া চিত্ত মজাইল তায়। সবার মাঝে খুব বড় বড় রাজা ধীরাজ রইল, তারাকে কাকু না বরণ করে আর একটা কোন দিকে অতীত ফকিরকে বরণ করে দিল। আর পুরুষে পুরুষে মর রহিল খ্যাতি হেন ইচ্ছা হই মোর গলে দিও কাটি। কে কে নর লোকে আমার একটা কেলেঙ্কার দিল তো মনটাই হচ্ছে যায় কে আর কাটিয়ে দিব কে। রানী কহে মহারাজ কর শ্রবণ তবু চিন্তা মম চিন্তা সবয় কারণ। কে হে মহারাজ শুনো কে তুমি চিন্তা করার আমারও চিন্তা করাটা এগুলা বরবাদ ঘটে। আরে হইবে যখন যাহা ঈশ্বরের ইচ্ছা তুমি আমি যত চিন্তি এ সকল মিছা। তোকে ঈশ্বরের লীলা যখন যেটা কর ইচ্ছা তখন সেটা করে তো আর আমি চিন্তা কি এগুলা ব্যবস্থায় আমরা চিন্তাকে রাখি। আর হেলায় শ্রী জনজার হেলায় সংহার বুঝিবে তাহার মায়া হেন শক্তিকার। এক পলকের মধ্যে যে সৃষ্টি করেন আর পলকে লই করে পারেন তো সেই অকল লীলাটা আমরা কিনা শক্তি যে বুঝে পারবে। আর ভদ্রার তো নয়ার বুদ্ধি দিয়াছেন তিনি চিন্তা করি কি করিব এবে তুমি আমি। কে ভদ্রাকে বিধাতায় সেইটাই কলম দিয়েছে তো তুমি আর আমি চিন্তা করে কি লাভ। আর রানীর প্রবোধ বাক্য শুনিয়া রাজন মন্ত্রীকে করিল আজ্ঞা শুন সর্বজন। রানীকর প্রবোধ বচনটা শুনিলি কে রাজা তখন মন্ত্রীকে ডাকলে। আর বাহিরে আবাস করি দেহ তু ভদ্রার ভক্ষ ভজ্য দেহ শীঘ্র যাহা চাহিতায় তার। মন্ত্রীকে ডাকিলে কে যাও একটা ফাঁকা জায়গায় একটা পুরী তৈরি করে দে আর উহাকে খাদ্য যেটা খুঁজবে সেইটাই উহাকে দিয়ে দে যা। পুরীর ভিতর আরো নাহি প্রয়োজন হয়েছে সভার মধ্যে মস্তক মুন্ডন। তোকে গে
সভার মধ্যে আর গৃহস্থের দরকার নাই, ও আর কে এই যে এত লোকের পাশে আমাকে মুঠরা মুন্ডন করে দিল, মানে অপমান দিল। আর ভদ্রা কন্যা মুখ আমি না দেখিব আর, বিধাতা করিল মরে অন্তপুরী সার। বার গিরি দিলে গোকর বাবা, কে ভদ্রার মুখ যেমন আমি আর দেখিব না, এই পুরী থেকে উহাকে বাহারে বেড়া দেখি। আর এত কাল ভগবতী করিয়া আরাধন, পূজাতি কুরূপ বরে বরিল এখন। কে ভগবতী দুর্গার পূজা এতদিন করে নিয়ে আর কুমতির রাজা কুরূপকে আসে কে আর বরণ করিল। আর এই সব ভাবিয়া নাহি রুচে অন্ন জল, ইচ্ছা করি আজি মরি প্রবেশী অনল। তোকে মনটাই কি হচ্ছে নকে জলে আগুন লাগাই ঢেকে কে আর জীবটা দুটান দেব, সেইরকম জীবটা লাগবে। লোক মাঝে মুখ দেখাইব কোন লাজে, এছাড়া জীবন মর থাকে কোন কাজে। কে লোকের মাঝে কোন লাজে মুখটা দেখাও, এ জীবনটা আমার কে রাখাটা ইচ্ছা নিগেরেস। হাই হাই বিধি কেন কইল হেন রূপ, আর ভদ্রা কন্যা লাগিয়েল কত শত ভূপ। হায় হায় বিধি, এরকম করলে কোতেক কোতেক রাজারা আওরতে সবাই। আর কারে না বরিয়া কইল দরিদ্রে বরণ, এমত ভাবিয়া রাজা কাঁদয়ে তখন। রাজারা কেনা বরণ কেলে একটা দরিদ্র গরিব কে বরণ করলে সেইটা চিন্তা কে রাজা কাঁদা শুরু করল। আরে রানী বলে মহারাজ হলে হত জ্ঞান, কারণ করণ কর্তা সেই ভগবান। রানীকে ঘে রাজা তো চিন্তা করিকে কান্দিকে কিনা, তো কারণ করণ যা কিছু কর্তা আলাগ ভগবান। আর হেলায় শ্রী জনজার হেলায় সংহার, আর কে বুঝিতে পারে চিত্ত চরিত্র তাহার। কে ঘেলায় সৃজন কেরেন পালন কেরেন আর নাশ কেরেন, তো কর মহিমা হে রাজা কোনে বুঝে পারে। আরে তুমি আমি কর্ম পাশে আছি যে বন্ধনে, মায়ার কারণ এত চিন্তা করি মনে। মায়ার বন্ধনে আমি আর তুই গৃহস্থ করেছি, আর এটা চিন্তা করি আর কি কোনো হবে না। আর কেবা কার ভাই বন্ধু, কেবা কার পিতা, অনর্থের হেতু মাত্র আর বিষয় কামিতা। কে পুত্র পরিবার কেউ কারো লয়, কে মনের মহৎ জন্য আমরা এগুলা যত বিষয় সম্পদ নিয়ে কে আর বিনকা। আর মায়া মহ তজ রাজা ধর্ম কর সার, যাহা হতে সংসার সমুদ্র হবে পার। হে রাজা মায়া মহৎ
ছাড়ো আর ধর্ম কর্ম করো আর এই সংসার থেকে পার হও। আর মত বুঝাইয়া মহিষী রাজনে বাহির উদ্যানে গেলা ভদ্রা সন্নিধানে। রানী রাজাকে মতন বুঝালে তারপরে কিনা কে লাগলো ভদ্রা যেখানে আই সেখানে সোজা লাগ। দেখিল ছয়ে ভদ্রা স্বামী বিদ্যমানে ইষ্ট লাভে মুগ্ধা নাহি চাহে কার পানে। ভদ্রাকে যাই দেখে একটু স্বামীর কাছে ও আয় তো ওর ভিতরি রাগটাই ভদ্রাকে ভালে গেনি মানে অন্যদিকে মুড় ঘুরাইছে রাজা। আর দেখিয়া নিরয়তি সয় দুঃখ হইল কলে নিদ্রার কলে নিয়া নিজ বস্ত্রে মুখ মুছাইল। তখন ওর মায় আরে কিনা গেলে ভদ্রাকে করা লিলিকে আর মুটা আর কিনা পৌঁছে দেখ সেই হাতে লুগাটাই জামাতা কন্যাকে নিয়া বাহির বাসে রাখিয়া মধুর ভাসে দহাকারে তসে। তারপরে ভদ্রা আর শিবস্বর রাজাকে আনিলে ঘরে বেসাওলেন আর সেই মধুক ভাষে নানা রকম ওরাকে বুঝা শুরু করলেন। আর এই গৃহে থাক ভদ্রা না ভাবিহ দুঃখ কত আর দিন কত হইলে গত পাবে বড় সুখ। হে ভদ্রা এইখানে কিছুদিন তুমি থাক আর কিছুদিন যাওয়ার পরে খুব তুমি শান্তি সুখ পাবে আর কি। আর গৌরী আরাধনা ফল মিথ্যা না হইবে কতদিন পরে ভদ্রা রাজরানী হবে। তো হে ভদ্রা এতদিন যে তুমি দুর্গার পূজা করেছ তার আশীর্বাদটা কিছু ওই সেই দুর্গার আশীর্বাদটা তুমি সুখ ভোগ করবে আর কিছুদিন পরে। আর এই রূপে নন্দীকে তুষি মহারানী ভিতর মহলে যেন যথা নিরীপমণি। এরকম ভাবে ভদ্রাকে জামাই হারিকে মন সন্তুষ্ট কেলে লেকে যেখানে রাজা বাহু রাজা সেখানে রানী সাজাবে। রাজা বলে মর ভদ্রা গেল কথা কারে রানী বলে রেখেনু বাহির আগারে। বাহু রাজা দেখিলে কে ভদ্রা আমার কথা গেল তখন রানীকে ওই বাহারের ঘরটাই ভদ্রাকে আশ্রয় দিয়ে আলে রাজা। আর ভক্ষ ভোজ্য নিয়োজিত করি দিল লোকে নিত্য নিত্য পুরী হইতে নিয়া দিবে তাকে। ভক্ষ ভোজ্য নানা রকম নিত্য নিত্য খাবারটা প্রত্যেক দিন তাহলে না পৌঁছায় দিচ্ছে। আর এই মাতা দুইজন রহিল বাহিরে দেখো যুধিষ্ঠির রাজা কি না খোঁজ করে। তারপরে ও যে শিবস্বর ভদ্রা বাইর দিকে বাইরে আলা তখন ধারের দিকে কৃষ্ণই কে ঘে যুধিষ্ঠির দেখো কালে কোনটা না করে গে। আর বন পর্বে অপূর্ব শ্রী পাখান কাশি কহে শুনিলে জনময়ে দিব্য জ্ঞান। জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম।
ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।